ভারতের সাথে আমাদের কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি। ওইগুলি উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো ভালো হবে। আমি কিন্তু এখানে আসছি স্বরাষ্ট্র দেখার জন্য আর একটু হলো কৃষি দেখার জন্য। ওইটা আপনারা জিজ্ঞেস করবেন ফরেন অ্যাডভাইজার ওখানে ইসের জন্য। আর ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, আমাদের সাথে একটা চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। না না না, কোনো সম্ভাবনা নাই। ভারতের সাথে আমাদের কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। আমরা হলো কি আমাদের তো নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি। ওইগুলো তো আমাদের সবকটা উদ্ধার করা যায়। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। ওইগুলি উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো ভালো হবে। কিন্তু আগের থেকে কি আইন শৃঙ্খলার পরিস্থিতি একটু ভালো হয় নাই? বলেন। আবার দেশে ওনারা আসবে, ওনাকে আবার এই একই প্রশ্ন জিজ্ঞেস করবেন। এই ঘটনা তো কিছু ঘটবে, বাট আমরা এটার ব্যবস্থা প্রতিকার নিছি কিনা। আমরা দেখেন যেই জায়গায় ঘটনা ঘটছে, যারাই অপকর্মটা করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এবং ভবিষ্যতে যদি তারা কেউ এরকম করতে যায়, তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই যে দেখেন, খালি আমরা তো পুলিশের দোষ দেন। এই যে আপনাকেও দেখেন এই ডিসিপ্লিন নিজেকে রেডি করতে কি ঝামেলা হয়ে যায়। তো পুরা দেশের পুরা থানার ডিসিপ্লিন রাখতে গেলে যে আমাদের কি ধরনের সমস্যা হয় আপনারা নিজেরা বুঝতে পারেন। এই যে আপনারা দাঁড়াচ্ছেন আগাইতেছেন, এখানেই সময় জায়গাও নেই। আমাদের পুরা দেশ দেখতে গেলে কিন্তু এই অবস্থা। এই থানার ওসিদের, তারপরে এই যে কমিশনারদের সাথে ডিসি সাহেবদের, এসপি সাহেবদের ঝামেলা হয়ে যায়। আপনার এখানে এটা আসার উদ্দেশ্য ছিল যে এখানে আপনারা জানেন যে পুলিশের ম্যাক্সিমাম থানাগুলিতে তাকে থাকার ব্যবস্থা খুবই খারাপ, বাট এখানে থাকার ব্যবস্থাটা মার্শাল্লাহ খুব ভালো আছে। কারণ খাওয়ার ব্যবস্থাটা একটু ভালো, কিন্তু এখানে আবার খাওয়ার খরচটা কম্পারেটিভলি একটু বেশি। বাট এই এলাকায় যেহেতু মাছ টাছ বেশি হয়, এই জন্য খাওয়া খরচটা একটু কম হওয়া দরকার। আপনারা আপনাকে জনগণকে সচেতন করবেন, ভাই আমগো থানার কিন্তু বদনাম হয়ে যাচ্ছে, সবাই ভালোভাবে চলো, এই থানার বদনাম হবে না, বুঝছো? অন্যান্য থানার লোক আইসা এই বদনাম করতেছে। এখন এই শুধু তো এইটার কাজ আইন শৃঙ্খলা বাহিনী পাবে না, জনগণকে কিন্তু সচেতন। প্রত্যেক গ্রামে দেশীয় অস্ত্রগুলো পাওয়া যায়, মারামারি হলেই সেগুলো এখন দেশীয় আমাদের দেশে এখন আমি ধান কাটতে আসছি, আমার তো একটা কাশি দিব কাটার জন্য, ওইটাও কিন্তু একটা অস্ত্র। কিন্তু আমার তো ওই কাশিটারে যদি নিয়ে আসো তো কৃষক তো আর ধান কাটতে পারবে না, তার হইলো কোদাল লাগবে না। আগে কিন্তু ট্রেটারা কিন্তু দিয়া ওই মাছও ধরতো। আপনার এলাকায় তো মাছ বেশি হয়, এই জন্য আগ্নেয়াস্ত্র যেন কোনো অবস্থায় ইউজ না হয়, এই জন্য আমরা প্রকাশ্যে ইউজ হলে ওটা আপনারা শৃঙ্খলা বাহিনীর নজরে আনলেন, অবশ্যই এটার ব্যবস্থা করবেন। আর আপনাদের কাছে হলে অনুরোধ করবো যে সঠিক সংবাদটা আপনারা পরিবেশন করবেন, কারো থেকে কোনো না শুনে না, যেটা সঠিক ওইটাই করবেন। ওইটা হলে দেশেরও মঙ্গল হবে, আপনাদেরও এলাকার জন্য। এবার তো আল্লাহ দিলে আপনারাই বলছেন যে ধান নাকি ভালো হয়েছে, হ্যাঁ, তো এইটা তো একটা ভালো সম্ভাবনা না। আর প্লাসে যে আমি আসার সময় সাথে সাথে জিডি ছিল, আমি রিং দিছি। আপনাকে এলাকায় অনেক পতির জমি পড়ে নিছি। এই জায়গায় কিন্তু একটা নতুন আমরা প্রজেক্ট নিচ্ছি প্রায় 500 কোটি টাকা। যেহেতু আপনাকে এলাকার লোকজন তো বিদেশে থাকে বেশি, জমি খালি পড়ে রয়েছে, এগুলি যেন সব চাষের আওতায় আনা যায় এই ব্যবস্থা করা।